নবীজির সম্পদ ছিল না বিষয়টা এমন নয়, নবীজির সম্পদ গচ্ছিত করেন নাই আমাদের মতো। এজন্য নবীর জীবনে যেমন সম্পদ ছিল, সম্পদ ছাড়াও নবী জীবন অতিবাহিত করেছেন। নবীজি কষ্ট করেছেন, ক্লেশ করেছেন, চিন্তার মধ্যে পতিত হয়েছেন। কত চিন্তায় পতিত তিনি হয়েছেন। মক্কার কাফেরেরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার বাড়ায়া দিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর দুনিয়া থেকে চলে গেল, একই বছর আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেরদের অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ঐতিহাসিকগণ ওই বছরটার নাম দিয়ে দিলেন আমুল হুজুন, চিন্তার বছর, পেরেশানির বছর। নবীজির জীবনে চিন্তাও ছিল। আবার তিনি হিজরত করলেন, মদিনায় গেলেন। 13 বছর কত কষ্ট ক্লেশ করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা এই 10 বছরের জিন্দেগিতে অনেক যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করলেন। দেশ থেকে দেশান্তর ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আসতে থাকলো। আবার বিষয়টা এমন নয় যে সব যুদ্ধেই জয়ী হয়েছেন, পরাজয় নাই। আল্লাহ তাআলা উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পূর্ণাঙ্গ এক জীবনে পরিণত করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। একটা মানুষ যদি নিজেকে পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে রূপান্তর করতে চায়, পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জন করতে চায়, মানুষের যেই সংজ্ঞা সেটা যদি নিজের মধ্যে আনায়ন করতে চায়, নিঃসন্দেহে ওই লোকটা এমন একজনের অনুসরণ করতে হবে, এমন একজনের অনুকরণ করতে হবে যার মধ্যে মনুষ্যত্বের পূর্ণ পরিচয় পাওয়া যায়। আর তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের বললেন যে আমাদের জন্য, আল্লাহ বলতেছেন তোমাদের জন্য তথা আমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে আছে উত্তম আদর্শ। আমি যে আলোচনাটা আপনাদের খেদমতে পেশ করতে চাই, কোন ব্যক্তি অথবা কে হতে পারে সমগ্র সৃষ্টির জন্য আদর্শ, এটা কিন্তু সবাই হতে পারে না। কে পারে? এই প্রশ্নের জবাবটা আমি আপনাদের খেদমতে অল্প সময়ের মধ্যে পেশ করার ইচ্ছা করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবন আদর্শ এতটা ব্যাপক, এতটা বিস্তৃতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ হিসাবে নির্ধারণ করেছেন। এরপরেও কিছু ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় থাকে, কিছু আলোচনা করলে বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। প্রশ্নটা আমাদেরকে এক নম্বরে মনে রাখতে হবে। প্রশ্নটা হলো, কে হতে পারে সমগ্র সৃষ্টির জন্য আদর্শ? মনে থাকবে তো প্রশ্নটা? এখন এটার জবাব আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক মুহাক্কিক আলেম এ ব্যাপারে লিখছেন। ভারতের হায়দ্রাবাদের একজন প্রসিদ্ধ আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ রহমানী, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এটার প্রতিষ্ঠাতা, ইসলামী ফিকহ একাডেমি ভারতের প্রতিষ্ঠাতা, উনি লিখছেন যে 3টা বা 4টি বিষয় যার মধ্যে থাকবে সেই লোকটাই হতে পারে সমগ্র সৃষ্টির জন্য আদর্শ। সুবহানাল্লাহ। মানে তাকে একেবারে নির্দ্বিধায় অনুসরণ করা যায়, যাচাই বাছাইয়ের দরকার নাই। যার মধ্যে ওই 4টি গুণ পাওয়া যাবে সে হতে পারে সমগ্র সৃষ্টির জন্য আদর্শ। 1 নাম্বার, সে আল্লাহ তাআলার তরফ থেকে সমগ্র সৃষ্টির জন্য প্রেরিত হবে, নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর জন্য সে প্রেরিত হতে পারবে না। সমগ্র সৃষ্টির জন্য সে প্রেরিত হতে হবে। আসুন, আমাদের নবীর আগে যত নবী দুনিয়াতে এসেছে তাদের সম্পর্কে আমরা একটু জানা নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক নবীদের কথা বর্ণনা করেছেন। প্রায় 25 জন নবীর কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাদের মধ্যে যাদের ব্যাপারে বেশি আলোচনা হয়েছে, প্রসিদ্ধ, তাদের মধ্যে একজন হলেন হযরত হুদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা
قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা আমি হুদকে আদ গোত্রের জন্য নবী হিসাবে প্রেরণ করেছি ওয়া ইলা আদিন আখাহুম হুদা হযরত হুদ আলাইহিস সালামকে আদ গোত্রের তার ভাইদের জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন তার মানে হযরত হুদ আলাইহিস সালামের নবুয়তির বিস্তৃতি পরিব্যাপ্তি ছিল আদ গোত্রের সীমাবদ্ধ ওটা ওনার নবুয়তির এরিয়া ওর বাইরে ওনার নবুয়তির দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই যেমন আপনাদের এটা একটা আসন এই আসনে একজনের বিষয় বসেন ওনার ক্ষমতা বা ওনার পাওয়ারের একটা পরিধি আছে এটা নরসিংদীর যেই আসন সেই আসনের পরিধি ব্যাপী ওনার ক্ষমতা উনি এই আসনের বাইরে গিয়ে উনি ওনার পাওয়ার প্রদর্শন করতে পারবেন না আল্লাহ তাআলার একজন নবী হযরত সালেহ আলাইহিস সালামের ব্যাপারে বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা আমি আল্লাহ তাআলা বলেন আমি সালেহ আলাইহিস সালামকে তার ভাই আমি সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের জন্য নবী করে পাঠাইছি সামুদ গোত্রের জন্য নবী হলেন তাদের ভাই সালেহ আলাইহিস সালাম তার মানে হযরত সালেহ আলাইহিস সালামের নবুয়তির পরিব্যাপ্তি হলো ওই গোত্রের মধ্যে সীমাবদ্ধ আল্লাহ তাআলা এরপরে বলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আল্লাহ তাআলা বলেন আমি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে নবী বানিয়েছি হযরত হুদ আলাইহিস সালাম আদ গোত্রের নবী হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ গোত্রের নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর জন্য নবী জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতেন আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলতেন কোরআনে এককভাবে সবচাইতে বেশি বার হযরত মুসা আলাইহিস সালামের নাম এসেছে 160 বারের অধিক প্রায় 65 বারের মতো হযরত মুসা আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য নবী বানিয়েছেন শুধু তাই না ইহুদিদের দাবি মুসা আলাইহিস সালাম হলেন ইহুদিদের নবী এটা ইহুদিদের দাবি যে মুসা আলাইহিস সালাম তাদের নবী এরপরে দেখেন হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাম কিন্তু আদম আলাইহিস সালাম সবার জন্য নবী না আমাদের পিতা ঠিক কিন্তু নবী না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর আল্লাহ তাআলা যাকে খলিলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু হিসাবে অভিহিত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সমগ্র বিশ্ববাসীর জন্য নবী ছিলেন না যদিও তিনি মুসলিম মিল্লাতের পিতা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমরা যে মুসলমান আমাদের নাম রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম আর তিনি কি মিল্লাতা আবিকুম আমাদের মিল্লাত তথা মুসলিমদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব মুসলিমদের পিতা কিন্তু সব মুসলিমদের নবী না ইব্রাহিম আলাইহিস সালাম নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী কারণ ওনার নবুয়তির সময় ওনার ভাগ্নে হযরত লূত আলাইহিস সালামও কিন্তু নবী ছিলেন উনি যদি বিশ্ববাসীর জন্য নবী হতেন ওনার সময় দুনিয়ার মধ্যে আর কাউকে নবুয়ত দেওয়া হতো না এরপরে আসেন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বনি ইসরাইলদের নবী নাসারাদের নবী খ্রিস্টানদের দাবি এইটা যে আমাদের নবী হলো ঈসা আলাইহিস সালাম তাদের নবুয়ত যেমন নির্দিষ্ট একটা গোত্র বংশ এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের আদর্শ মতাদর্শ এবং তাদের দাওয়াতি কাজকর্ম ওই নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকত কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন আমার আপনার নবী এমন নয় যে তিনি আরবের জন্য নবী এমন নয় যে শুধু মুমিনদের জন্য নবী এমন নয় শুধু মানুষের জন্য নবী বরং আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন ইয়া আইয়ুহান নাস
হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই জন্য আমার আপনার নবী শুধু মুমিনদের নবী না, আমার আপনার নবী শুধু মানুষের নবী নয়, আমার আপনার নবী হলেন পুরা সৃষ্টিকুলের জন্য নবী। নবীজির পরিব্যাপ্তি কত দূর, নবুয়াতির পরিব্যাপ্তি কত দূর। আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি, ইমামের পেছনে যখন পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত, কিন্তু প্রত্যেক নামাজে পড়াই লাগে, ঠিক কিনা বলেন? একা একা যখন পড়ি আমি নিজে পড়ি, যখন ইমামের পেছনে পড়ি ইমাম পড়ে, পড়তেই হয় প্রত্যেক নামাজে। আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহার শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রকার প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। সেই আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। একটু খেয়াল দেন, আল্লাহ তাআলা কি বলেন? রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আর আল্লাহ তাআলাই বলতেছেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলো রব আর নবী হলেন রহমত। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন আর নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহাতা। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি ততদূর পর্যন্ত দিয়েছেন, নিজের রবুবিয়তকে যতদূর উনি বিস্তৃত করেছেন, নবীজির নবুয়তকে ততদূর তিনি বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার শর্ত ছিল তিনি কোন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর প্রতি নবী হিসাবে প্রেরিত হতে পারবেন না। তিনি সব মানুষ, এক কথায় সকল সৃষ্টির জন্য তিনি প্রেরিত হবেন। সেজন্য আমার আপনার নবী মুমিনের জন্য নবী, কাফেরদের জন্য নবী, এক কথায় যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন এই এক নাম্বার গুণটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো মধ্যে আছে? ভবিষ্যতে কারো মধ্যে আসবে? কোনদিন আর আসবে না, অতীতেও কারো মধ্যে ছিল না। দুই নাম্বার, তার জীবন চরিত এমন এক জীবন চরিত হবে, একমুখী জীবন চরিত হবে না, তার জীবনটা একমুখী হবে না। বিষয়টা এমন হবে না তার গোটা জিন্দেগিতে শুধু সুখ শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই। আবার এমন হবে না তার গোটা জিন্দেগি ছিল চিন্তা মুক্ত, জীবনে কোনোদিন চিন্তা করা লাগে নাই, এমনটা হবে না। এক কথায় তার জীবনে যেমন দুঃখ থাকবে তেমন কষ্ট থাকবে, সুখ থাকবে শান্তি থাকবে, কষ্ট থাকবে ক্লেশ থাকবে, আনন্দ থাকবে বেদনা থাকবে। তার জীবন শুধু যে একমাত্র ইবাদতেই কাটছে এমন নয়, তার জীবন হবে বহুমুখী। তিনি রাষ্ট্র পরিচালনাও করবেন, তিনি বিচারও করবেন। তার অন্তরটা হবে খুব নরম, দ্বীনের ব্যাপারে সে হবে কঠোর। এক কথায় তার জীবনে প্রত্যেকটা দিক খুঁজে পাওয়া যাবে। এই রকম প্রত্যেকটা দিক দুনিয়ার অন্য কারো দিকে খুঁজে পাওয়া যায় না, যার মধ্যে পাওয়া যায় তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তার জীবনে কষ্ট খুঁজে পাবেন। কত কষ্ট! দুনিয়ায় তো আসছেনই কষ্ট নিয়ে। ইয়াতিম হয়ে দুনিয়ায় আসছেন, আগে ইয়াতিম হইছেন, এরপরে দুনিয়ায় আসছেন। শৈশবে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেছে, এরপরে দেখেন দাদার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছেন, এরপরে চাচার তত্ত্বাবধানে ছিলেন, কষ্টে দিন যাপন করেছেন। সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, তোমার তো সহায় সম্বল কিছু ছিল না, আমি আল্লাহ তোমাকে সম্পদওয়ালা বানায় দিয়েছি। নবীজিকে অনেকে আমরা মনে করি যে ওনার টাকা পয়সা ধন সম্পদ কিছুই ছিল না, বিষয়টা এমন না।
বরং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন ওনার বিবাহ হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আজ থেকে আমি তো আপনার অধীনস্থ, আমার সব কিছুর মালিক আপনি। তৎকালীন সময়ের আরবের অন্যতম ধনী এই মহিলার সব সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মালিক বানায় দিয়েছে। নবীজি নিজের কাছে সম্পদ রাখেন নাই, কিন্তু নবীজি গরিব ছিলেন বিষয়টা এমন। নবীজির কাছে এত পরিমাণ হাদিয়া আসতো, একটা হাদিসের মধ্যে আসছে একবার বাহরাইন থেকে নবীজির কাছে কিছু সম্পদ আসছে। বর্ণনাকারী বলতেছে এত পরিমাণ সম্পদ নবীজির কাছে আসছে, ইতিপূর্বে এত পরিমাণ সম্পদ নবীজির জন্য আসে নাই। এটা নবীজিকে হাদিয়া পাঠানো হয়েছে, এটার মালিকানা ওনার। নবীজি কি করলেন? নামাজ শেষ করলেন, দীর্ঘ সময় পর্যন্ত ওই সম্পদ তিনি সবার মধ্যে বন্টন করলেন। এক দিরহাম বাকি থাকা পর্যন্ত তিনি ওইখান থেকে উঠেন নাই, সবগুলা মানুষের মধ্যে বিলু করে এরপরে তিনি ওইখান থেকে উঠছেন। নবীজির সম্পদ ছিল না বিষয়টা এমন নয়, নবীজি সম্পদ গচ্ছিত করেন নাই আমাদের মতো। এজন্য নবীর জীবনে যেমন সম্পদ ছিল, সম্পদ ছাড়াও নবী জীবন অতিবাহিত করেছেন। নবীজি কষ্ট করেছেন, ক্লেশ করেছেন, চিন্তার মধ্যে পতিত হয়েছেন। কত চিন্তায় পতিত তিনি হয়েছেন। মক্কার কাফেররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার বাড়ায়া দিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর দুনিয়া থেকে চলে গেল, একই বছর আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেরদের অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ঐতিহাসিকগণ ওই বছরটার নাম দিয়ে দিলেন আমুল হুজুন, চিন্তার বছর, পেরেশানির বছর। নবীজির জীবনে চিন্তাও ছিল। আবার তিনি হিজরত করলেন, মদিনায় গেলেন। 13 বছর কত কষ্ট ক্লেশ করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা এই 10 বছরের জিন্দেগিতে অনেক যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করলেন। দেশ থেকে দেশান্তর ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আসতে থাকলো। আবার বিষয়টা এমন নয় যে সব যুদ্ধেই জয়ী হয়েছেন, পরাজয় নাই। আল্লাহ তাআলা উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পূর্ণাঙ্গ এক জীবনে পরিণত করেছে। উহুদের যুদ্ধে এটা সাময়িক পরাজয়। পরাজয় হলেই যে কেউ একেবারে নিঃশেষ হয়ে যায় বিষয়টা এমন নয়, বরং অনেক মানুষ এই ধ্বংসস্তূপের মধ্য থেকে পরবর্তীতে বিজয়ের নিশানা উড্ডয়ন করার শিক্ষা মানুষেরা পেয়ে থাকে। কারণ বদর যুদ্ধে কিছু কিছু সাহাবীর অন্তরের মধ্যে এই চিন্তা আসছিল যে আমরা বদরের যুদ্ধে 313 জন 1000-এর বিপক্ষে জয়ী হয়েছি, তখন আমাদের অস্ত্র শস্ত্র ছিল না, এখন আমাদের অস্ত্র আছে, আমরা লোকবল বেশি, এইবার আমাদের জয় আর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা বুঝায় দিলেন যে দেখো, লোকবল জনবল অস্ত্রের বলে জয় আসে না যদি আল্লাহ তাআলা এই জয় না দেন, ঠিক কিনা বলেন? এখান থেকে মুসলিমেরা শিক্ষা নিয়েছে, পরবর্তীতে যতগুলো জিহাদে মুসলিমেরা অংশগ্রহণ করেছে প্রত্যেকটার মধ্যে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা রেখে লড়াই করেছে। সেজন্য নবীজির জীবনে আছে পরাজয়, আছে জয়, আছে আনন্দ, আছে কষ্ট, আছে ইনসাফ, আছে ইহসান। নবীজির জীবনে আছে রাষ্ট্র পরিচালনা। নবীজি শুধু তাই না, তার পারিবারিক জিন্দেগির মধ্যে আছে পূর্ণাঙ্গ এক সৌন্দর্য। এক কথায় আমার আপনার নবীজির জীবন একমুখী নয়, বরং বহুমুখী। নবীজি শুধু দেশে বসে থাকছেন বিষয়টা এমন না। আমার আপনার নবীজির বীরত্ব ছিল শ্রেষ্ঠ বীরত্ব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুনাইনের যুদ্ধে যখন মুসলমানেরা প্রথম দিকে পিছু হটে গেল, আমরা চিন্তিত হয়ে গেলাম, ভীত হয়ে গেলাম। নবীজি সাহস দিলেন, আমরা আবার কাফেরদের উপরে ঝাঁপায় পড়লাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চিন্তিত ছিলাম, কারণ তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন তিনি শত্রুর এতটা নিকটে চলে যাইতেন যে এত কাছে যাইতে আমরা কেউ সাহস করতাম না। নবীজির জীবনে আছে বীরত্ব, বীরত্বের সর্বোত্তম উপমা নবীজি আমাদের জন্য রেখে গেছেন। মোট কথায় তার জীবনটা একমুখী নয়, তার জীবনটা বহুমুখী। কারণ যেই লোকটা কষ্টে পড়ে নাই, সারা জীবন আনন্দে থাকছে, সে কষ্টের সময় কি করতে হবে তার সেই অভিজ্ঞতা থাকবে না। এজন্য নবীজিকে আল্লাহ
তাআলা সব কিছু দিয়ে এমন এক পরিপূর্ণ আদর্শ আল্লাহ তাআলা নবীজির মধ্যে দিয়েছেন যে একটা মানুষ যদি সুখের সময় নবীজির অনুসরণ করে সে তার সুখের জিন্দেগিতে নবীজির আদর্শ অনুযায়ী চলতে পারবে। একটা মানুষ দুঃখ কষ্টে পতিত হয়েছে, সে যদি ওই সময় নবীজি কিভাবে জীবন অতিবাহিত করেছেন সেটা যদি অনুসরণ করে তাহলে কষ্টের সময় সে নবীর আদর্শ অনুসরণ করতে পারবে। একটা মানুষ বিচারক হয়েছে, সে বিচার করবে, বিচারের ক্ষেত্রে তার কি করণীয়, যদি নবীজি বিচারক হিসাবে কেমন বিচার করেছেন সেদিকে যদি সে খেয়াল করে সে একজন আদর্শ বিচারক হতে পারবে। একটা লোক আদর্শ স্বামী হতে চায়, সে যদি নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, স্বামী হিসাবে নবীজি কেমন ছিলেন, সে যদি নবীজির এই জিন্দেগির দিকে খেয়াল করে সে একজন আদর্শ স্বামী হতে পারবে। ঠিক কিনা বলুন? সেজন্য নবীজির জীবন হলো বহুমুখী এক জীবন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এইটাও দান করেছেন। 3 নাম্বার, তার দ্বারা এমন কিছু জিনিস পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। শুধু তাই না, এই পূর্ণতার সত্যায়ন এমন কারো থেকে হতে হবে যা অসত্য হওয়া অসম্ভব। কথা বুঝতেছেন? 1 নাম্বার। 3 নাম্বার, যে তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণাঙ্গতা লাভ করবে যেগুলা তার পূর্বে পূর্ণাঙ্গতা লাভ করে নাই। এখন ওইটা যে পরিপূর্ণ হইছে এর প্রমাণ কি? এর জন্য একজনের সত্যায়ন করতে হবে। নবীজির মাধ্যমে যেই বিষয়গুলা পূর্ণতা লাভ করেছে ওই বিষয়গুলার সত্যায়ন এমন কেউ করবে যার সত্যায়িত বিষয় মিথ্যা হওয়া অসম্ভব। এখন আসেন, নবীজির মাধ্যমে কোন কোন বিষয় আল্লাহ তাআলা পূর্ণাঙ্গতা প্রদান করেছেন? অনেকগুলা বিষয় আছে, আমরা মূল 3টা বিষয়ের কথা বলবো। 1 নাম্বার, নবীজির দ্বারা আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণতা দান করেছেন। আমার আপনার নবীর পূর্বে আল্লাহ তাআলা এমনটা ঘোষণা করেন নাই যে তোমাদেরকে তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির মাধ্যমে ইসলামী শরীয়ত তথা ইসলামী জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতা দান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একজন ইহুদি আসছে। আসার পরে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আপনারা তিলাওয়াত করেন, ওই আয়াতটা যদি তাওরাতের মধ্যে থাকতো, ওই আয়াতটা যেই দিন নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সেই আয়াত সেটা কোন আয়াত? এইবার ইহুদি বলল, সেই আয়াত হলো আল্লাহ তাআলা আরাফার ময়দানে আপনাদের নবীর কাছে ওহিটা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে আপনাদের কোরআনে এই আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই না, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। একটু খেয়াল করেন, নবীজির মাধ্যমে দ্বীনের পরিপূর্ণতা আসছে, সাথে সাথে নিয়ামতের পরিপূর্ণতা আসছে। কারণ দ্বীন হলো সবচেয়ে বড় নিয়ামত। ইসলামী যে জীবন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা আমাদের জন্য সবচেয়ে বড় এক নিয়ামত। ওই দ্বীন যখন পূর্ণাঙ্গতা লাভ করেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত সমূহ পরিপূর্ণতা লাভ করেছে। এই যে দ্বীনের পরিপূর্ণতার ঘোষণা, এটা কি অতীতের কোন নবীর কাছে আল্লাহ তাআলা দিবেন নাকি? নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করেছেন। অতীতে কোন নবীর কাছে এরকম ওহী নাজিল হয়েছে নাকি যে নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল? হইছে বলেন? হয় নাই। তাহলে 1 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণতা দান করেছেন। শুধু তাই না, আমার আপনার নবীর জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামতকেও পরিপূর্ণতা করে দিয়েছেন। তাহলে নবীজির মাধ্যমে দ্বীন পরিপূর্ণতা লাভ করলো। 2 নাম্বার, নিয়ামত সমূহ পরিপূর্ণতা লাভ করলো। সেই জন্য আমরা এমন এক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। একটা মানুষ যদি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শরীয়তের অনুশাসন মেনে সব কাজগুলা করতে চায়, যেই জীবন দর্শন অনুসরণ করে করা সম্ভব সেটার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন ব্যবস্থা পরিপূর্ণ করে দিয়েছেন নবীজির মাধ্যমে, যা ইতিপূর্বে কোন নবীর মাধ্যমে হয় নাই।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে নবুয়তির পরিপূর্ণতা দিয়েছেন। একটু খেয়াল করেন না, এমনিই তো আপনারা লোকজন কম, আরো যদি এই কয়জন এদিকে ওদিকে তাকান তাহলে তো ভালো হইল না। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে নবুয়তকে পূর্ণতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। তাহলে তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবী আগমনের যে ধারাবাহিক সিলসিলা, এটাকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, পূর্ণ করে দিয়েছেন। এরপরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন, ঠিক আছে, উনি নতুন শরীয়তের প্রবর্তক হবেন না, বরং আমাদের নবীর শরীয়তের উপরেই তিনি আমল করবেন। এখন যারা বলে যে নবীজির পরে আবার নবী আসবে, এই ধরনের মতাদর্শওয়ালা লোক উপমহাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে